বেপরদা নারীরা শোনো, নবীজি বললেন আমি জাহান্নামে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। রাসূল বলার পর আম্মা জান বলেন হুজুর কিসের কারণ? বলে বিবি রে, ওই সমস্ত নারীগুলো স্বামীর নামে লানত করতো। এক নম্বরে আমার বাবারা যারা আছেন ভালো করে শুনবেন, একটু ছোটখাটো আলোচনা নয়, লম্বা আলোচনা। আমি অত বড় লম্বা আলোচনা করব না, আমি শুধু বোঝানোর জন্য বলে যাই। নবীজি বললেন দাউস, এই সমস্ত মেয়েরা যারা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীদের জাহান্নামে দেখলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি দোষ গো? বলে আমার বিবিগণ শোনো, ওই সমস্ত নারীরা হলো লানতকারী মহিলা। নবীজি বললার পর আম্মা জান বলেন হুজুর লানত কাকে বলে? বলে এই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ করতো, স্বামীকে গালিগালাজ করতো। এই চট্টগ্রামের মারা শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দিবেন, স্বামীকে অভিশাপ দিবে, এই সমস্ত নারীগুলো হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সদকা কবুল হবে না। পৃথিবীর মধ্যে নারী, আমার মা শুনে নাও, শুনে নাও, যারা স্বামীকে অভিশাপ দাও, স্বামী মরে না কেন? ও মরে গেলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি পাইলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এই সমস্ত নারীগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। লানতকারী মহিলা, লানত। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন এক শ্রেণী মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো মুড়ে কামড়াইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়া, তাদের গা দিয়া কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপরদা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন আম্মা জান ইশারে শোনো, এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন হুজুর এর কারণ কি? বললেন এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজানের, আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে, এই সমস্ত নারীদের চুলের মাথার ভিতরে আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় টুকায় খাইবে। এক একটা ঠুকরা মারবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এক একটা ঠুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানও ঠুকাইবে। সুতরাং যে সমস্ত নারীরা, আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন এক শ্রেণীর নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে ওই সমস্ত নারীদের কথার আওয়াজ বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বাখানা উল্টে পিছনে পেরাক লাগায় রাখছে। আজকের মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলে সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান যে নারীর কথা বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেয়া জায়েজ হয়ে যাবে। যেমন জামাত আপনার আমার জাতির পিতা মুসলমান, শুনে নাও, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জুড়ে বলেন মারহাবা, আর দুজনে বলে মারহাবা। যেহেতু বেপরদা নারীর শাস্তির বিধানের কথা বলেছেন, এই জন্য বলে যায় মুসলমান শোনো, হযরত মুসলমান ইব্রাহিম খলিলুল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজন অনেক দূরে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর বেড়াতে গেছেন। আপনারা ওয়াজ শুনেছেন বাবা, অনেকেই শুনেছেন। বাড়িতে যায় সালাম দা, আসসালামু আলাইকুম। ও বাবা ইসমাঈল, ভিতরে থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কেডা? আমি তোমার শ্বশুর, আমি তোমার শ্বশুর আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এসেছি আপনারা তোমার ঘরের মধ্যে। কয় বাবা আমার সন্তান কোথায়? কয় জানি না। কথাটা আওয়াজ একটু টোন বড় হয়ে গেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে বৌমা। ইব্রাহিম বললেন যদি আমার সন্তান বাড়িতে আসে সর্বপ্রথম বলবে ঘরের চৌকাঠটা বদলাইতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান যদি জাতির পিতার মানে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটার মধ্যে ঢুকলে আপনাদের নারীগুলো সব সোজা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীদের সঙ্গে নবীদের একটা আধারে লাগানো, নবীদের সঙ্গে নবীদের একটা কালেকশন আছে।
ডাকতে বলে বিবি রে ঘরের মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ তোমার আব্বাজান এসেছিল। বলে তোমার আমার আব্বাজান এসেছিল? কয় কি করেছিল? বসতে দিছিলে? কয় না। খাইতে দিছিলে? বলে না। কি করেছিল? বলে কিচ্ছু করি নাই। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আমার আব্বাজান তুমি যত্ন করো নাই। বিবিরে শুনে রাখো, আমার আব্বাজান যাবার সময় কিছু বলে গেছিল। কয় স্বামী রে আমার আব্বাজান তোমার আব্বাজান যখন বিদায় লগ্নে বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বলে বিবিরে আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড নয়, এই মুহূর্তে আমি তোমার তালাক দিয়ে দিলাম। যে তোমার আব্বাজান বলছে সঙ্গে সঙ্গে তালাক লাগায় দিছে। মুসলমান আবার ইসমাইল আলাইহিস সালাম এটা দিকে শুনে বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আসছে বাড়িতে বেড়াইতে, সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে আম্মা জান, বলে ডাকতে বলে আব্বা জান আপনি আসেন, ভিতরে আসেন। বসতে দিছে, খাবার দিছে, সুন্দরভাবে ব্যবহার করছে, আওয়াজটা স্নমনীয় হয়েছে। এবার 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়িয়া দোয়া করছে, দোয়া করিয়া বিদায় লগ্নে বলে বিবিরে আমি চলে যাচ্ছি, তুমি কি করো? আমার সন্তান যখন আসবে তাকে বলবে ঘরের চৌকাঠটা যেন জীবন না বদলায়। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এটা যেহেতু আলোচনা এর মধ্যে আমি নাই, শুধু বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই। আমার বাজানেরা শুনে নাও। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, ডাক দে বলে বিবি, বিবি রে কেউ আইছিল নি? কয় আইছিল আমার আব্বাজান, কত কষ্ট করে এসেছিল। আব্বাজান এসেছিল, খানা দিছিলে? কয় কি খাবার দিব? ঘরের মধ্যে একটা খুরমা ছিল, দিয়েছিলাম, সিরা মাদুরির মধ্যে বসতে দিয়েছিলাম। আব্বাজান কত কষ্ট করে এসেছে, যদি আপনি যাইতেন আব্বার সঙ্গে দেখা করতে। ডাকতে বলে বিবি রে আব্বাজান কি যাবার সময় কিছু বলে গেছি? কয় যাবার সময় বলে গেছে সেজন্য কোনদিন আমি তুমি ঘরের চৌকাঠটা না বদলাও। ডাক দেখায় বিবি বলে আলহামদুলিল্লাহ বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি, আমার বাবা জান যেহেতু রাজি হয়েছে, তোমার কপাল খুলে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধু রাসূল বললেন এ মুসলমান আমি ওদিকে জাহান্নামের বিষয়ে গিয়েছিলাম শুধু বোঝানোর জন্য শ্বশুর এবং ছেলের মধ্যে। এটা নিয়ে যদি আলোচনা করি আরো কিছু সময় বড় লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি হঠাৎ করে শুধু বোঝানোর জন্য 2-4টে কথা বলে আসলাম। রাসূল বলেন এক শ্রেণী নারীদের এ মুসলমান শোনো, এমন জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে, আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে আরশ মহল্লার ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাবে। রে মুসলমান শুনে নাও, শুনে নাও ও আমার মা বোনেরা শুনে নাও। বেপরদায় চলো না, পর্দার বিধান নবীজি কেমনে লাগাইছে। নবীজি যখন বসে আছে দুজন অন্ধ সাহাবী আগমন করেছে। নবীজি বললেন বিবিরা তোমরা ভিতরে যাও। বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ভিতরে যাব, যিনি আসছেন উনি তো অন্ধ মানুষ, আমাকে দেখতে পারবে না। আমার নবীজি বললেন এই বিবি শোনো, তারা তোমাকে দেখতে পায় না কিন্তু তুমি তো তাদের দেখতে পাও। ইসলামের বিধান কত সুন্দর। সুতরাং মুসলমান শুনে নাও, আজকে ভালো করে জেনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি তার বিবিদেরকে অন্ধ সাহাবী থেকে আড়াল করেছে। আর আমরা হুজুররা বাড়ি আসলে আপনাদের বউগুলো দেন আমাদের খেদমত করতে। এটা কোন ইসলাম পাইছেন বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, বেনামাজির মধ্যে রাসূলুল্লাহর পর্দা পড়ে যাবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। রাসূলকে তারা জীবনের চেয়ে ভালোবেসেছে, রাসূলকে তারা জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবেসেছে, কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও আমার মায়ার নবী, আমি তো সারা জীবন আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকে মায়া করেছিলাম, মহব্বত করেছিলাম, আপনার জন্য চোখের পানিগুলো ফেলেছিলাম, আপনার মহব্বত অন্তরে ধারণ করেছিলাম। আমার নবী বলবে ভালো কথা করেছিলে, শুনে নাও যারা বেনামাজি তারা আমার উম্মত হতে পারে না। সুতরাং 1 নম্বরে বেনামাজি কোনদিন রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না, এটা রাসূল নিজেই বলে যে। সুতরাং পারা পৃথিবীর মধ্যে ঈমান আনছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 1 নম্বর আপনি কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া
কোনো মাবুদ নাই, কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন কালেমা পড়েছেন, 1 নম্বরে কালেমা। 2 নম্বর শর্ত মারা লাগবে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি সাবাল্লিকা, আপনি কি সাবাল্যক? এক কথায় নাবাল্লিকা নাবাল্যক নয়, আপনার উপরে নামাজ ফরজ। যদি ইসলামের বিধান মানেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ যদি পৃথিবীর মধ্যে ফরজ হয়ে যায়, এই নামাজটার প্রতি আপনার কত গুরুত্ব দিছে মুসলমান? 5 ওয়াক্ত সালাতের দিকে কত গুরুত্ব দিছে রে মুসলমান? আপনি দাঁড়ায়া পড়তে পারেন না, বয়া পড়েন, বয়া পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ কোথাও মাপ নাই। কারণ আপনি ইশারার সঙ্গে সালাত আদায় করবেন। একমাত্র মেয়েদের বেলায় মাফ করেছে আমার রব্বে কারীম, সেটা হলো মুসলমান মাসে 3 দিন 7 দিন পর্যন্ত আমার মা বোনদের নামাজ রব্বুল আলামিন এদেরকে মাফ করেছে, কিন্তু কোন পুরুষের নামাজ কাজা কোনো মাপ নাই। আর নামাজ কোনো মাপ নাই, নামাজ নামাজ নামাজ। আপনি সফরে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, মুসলমান 4 জায়গা 2 পড়ো, আল্লাহ কত ihsan করে দিয়েছে আপনার উপরে। আমার নবীর উম্মতের জন্য, এই উম্মতেরা শোনো, আমার উম্মতেরা মুসলমান, এই নামাজের গুরুত্ব দিয়েছে রাহমাতুল লিল আলামিন। কেমন গুরুত্ব দিয়েছে কথাগুলো বলতে গেলে, নামাজের শেষ জীবনে নবী আমার শেষ জীবন যখন মালাকুল মউত এসে গেছে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ছটফট করছেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আমি তোমারে বলে যাই, পৃথিবীর মধ্যে নামাজ আমার 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। এই নামাজ যত পড়ি, যখন আজান পড়ে যায়, যখন মসজিদ আজান পড়ে যায়, নামাজের জন্য প্রাণটা বেকুল হয়ে যায়। জামাতের জন্য শুধু নামাজ নয়, জামাতের জন্য আমি নবী বড় বেকুল হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি অসুস্থ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা রে, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 6 মাসের বড় ছিলেন। একেতে ছিলেন নবীর সাহাবী, 2 নাম্বার ছিল নবীজির শ্বশুর মুবারক। ঠিক কি বলেন, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান আমার নবী বললেন, আয়েশা, আজকে আসরের সালাতটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জামাতে নামাজটা আদায় করবে। রাসূলুল্লাহ কি হইলেন? অসুস্থ হয়ে গেলেন। শুধু নামাজের গুরুত্বর কথা শুনে যাও মুসলমান, নবীজি অসুস্থ হয়ে গেলেন, মাঝে মাঝে হুঁশ হয়। নবীজি বলে, আয়েশা রে, নামাজ হইছেনি, জামাত হইছেনি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখি এখনো জামাত হই নাই। জামাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, নামাজ কি শুরু হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ শুরু হয়েছে। আমার নবীজি বলে, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, জানালার কাপড়টা একটু সরাইয়া দাও। কাপড়টা, জানালার কাপড়টা সরাইয়া দিলেন। আমার নবীজি প্রাণ ভরে দেখলেন আর নবীর সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমরা নবীরে ভালোবাসি, এই জন্য কথাগুলো বলতেছি। খালি মুখে ভালোবাসলে হবে না, অন্তরে অন্তর দিয়া ভালোবাসতে হবে মুসলমান। আমি প্রথমে বলছি, নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুপারেই নবী, এ পারো আমার, ও পারো আমার, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রহমতের নবী চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানিগুলো, দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলেন। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? একিতে আম্মার নবীজি, আম্মা জান বড় পেরেশানিতে। এই জন্যে নবীজি বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সারা জীবন রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, মুসল্লি হলো নবীর সাহাবীরা। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নেই রাসূলুল্লাহ দুনিয়ায় বেশি দিন থাকবে না।
নবী আমার এতিম বানায়া নবী আমার ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। আম্মা জান আয়েশার বুকের ভিতরে বড় প্রচন্ড ব্যথা উঠে গেল। নবীজির প্রেমের পড়িয়া আম্মা জান আয়েশা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রব্বে কারীম, আমার আর বুঝতে বাকি নাই, ইমাম যেহেতু পরিবর্তন হইছে রে, আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। নবীজি বেঁচে থাকতেই দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো। আমার নবীজি কান্দে, না জানি কি হয়ে যায়। নবীজির কান্না দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার আব্বাজান নামাজ আদায় করেছি জন্য বুঝি আপনি কান্দেন। ইমাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কায়সারি, তুমি আমার কান্না দেখলা, শুনে রাখো তাহলে এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য, নামাজ নামাজ ওই নামাজের গুরুত্ব দিছি, নামাজের উপরে গুরুত্ব দিছি। আমার রব্বে কারীম নামাজের কথা আমাকে বলেছে, আমার উম্মতের দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমি নবী নিজেই সালাত আদায় করেছি উম্মতদেরকে নিয়ে। আমি নবী যাবার আগে আমার চোখ দিয়া এই শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার আনন্দের চোখের পানি রে আয়েশা রে, যে নামাজের জন্য কত মার খাইলাম। এই নামাজে যখন দাঁড়াইতাম, কাফেররা, দুষ্ট কাফেররা নারী বুড়িয়া নিয়া, পচা উটের নারী বুড়িয়া নিয়া পিঠের উপরে রাখতো। যখন নামাজ দাঁড়াইতাম কত না আঘাত করতো, তীরের আঘাত খাইতাম। এই নামাজের জন্য আমি নবী কত মেহনত করলাম। আজকে আমি যাওয়ার আগে দেখে গেলাম, দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। আমার মুসলমান বাবারা, আমার সুন্নি বাবারা আমার, আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আমার রাসূল যেহেতু নামাজের জন্য নামাজ আদায় করলে নবী এত খুশি হয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা করব এক ওয়াক্ত নামাজ জীবন গেল ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কালেমা পড়েছেন নামাজ, এবং কালে যখন মুসলমান হয়েছেন দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান, রোজা, চতুর্থ নাম্বার হলো যাকাত, পঞ্চম নাম্বার হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা আপনারা আমার জন্যে। আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজি। বেনামাজির কত কঠিন আযাব হবে। বেনামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে রে মুসলমান, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালিক ফেরেশতার গুলো ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতাদের হুকুম দেবে, ফেরেশতারা যাও। ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গর্জন মারবে, সাপ বিচ্ছু গর্জন মারবে। বেনামাজির ঘরের মধ্যে, ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে এমন মুসলমান দুর্গন্ধ বাইর হবে। বেনামাজির মুসলমান, শুনে নাও, এক নম্বরে আগেই বলেছি রাসূলুল্লাহর ভিতরে পর্দা পড়ে যাবে। এক নম্বরে এই বেনামাজির সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে কোনো ভাই বন্ধুর সম্পর্ক থাকবে না। একমাত্র নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ পড়ে ইমানদারেরা কেমনে পড়ে? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে অর্থ, সালাত মানে নামাজ। এই নামাজ সুন্নি ভাইরা, লা সালাত ইল্লা বিহুজুরিল কলব, নামাজ নয় হুজুরি দিল ব্যতীত। এমন নামাজ পড়ে যে নামাজে মাওলার মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায়, রব্বে কারীমের সঙ্গে দিদার হয়ে যায়, এই ব্যক্তির মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নামাজি ব্যক্তির সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো ফজর, দিনের শুরু হলো ফজর দিয়া। ও বান্দা, ফজর 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করো না। তুমি রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, রব্বুল আলামিন দিন এবং রাত দুটের মধ্যে নবীকেও রাখছে, রব্বুল আলামিন নিজেকেও রাখছে।
রাত শুরু করেছে, আল্লাহ বলে আমার গোলামি করে নবীর প্রেম দিয়া দিন শুরু করবে রাত আমার গোলামি দিয়া নবীজির প্রেম দিয়া। মুসলমান গভীর মনোযোগ, দিন শুরু করেছে আল্লাহ, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে মুসলমান এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। কি মজার দেখেন না, দিন রাত এটার মধ্যে সব সময় রসুল আল্লাহ যেখানে সেখানে রসুলকে রাখছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তাহলে রসুলকে ভালোবাসি, ভালোবাসলে আমার আল্লাহরও ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করি কি করি না? যারা বলেন করি কি করি না? এটা প্রমাণ দেখেন না, রাত দিন সব সময় রব্বুল আলামিন তার হাবিবকে পাশে রাখছে, হাবিবকে পাশে রাখছে যে আমার গোলামি যেখানে করবে বান্দা, আমার রসুলের ভালোবাসা সেখানে থাকবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজ নবীজি বললেন সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, নবীজি নামাজের ওয়াজ করেন। নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা কি কোনো ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়? নবীর সঙ্গে জান্নাতে আপনারা কে কে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখা। যেতে চান নাকি? নবীর সঙ্গে যেতে চান তো? নবীজি বললেন কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন হুজুর আমরা চাই। নবীজি বলেন তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল নিজে বললেন যে আমি নবী জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবী ওয়াদা করলাম। রাসূলুল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে ভাই? যেটা বলেন হতে পারে? রাসূল নিজে ওয়াদা করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, আমি নবী তাদেরকে আমি কথা দিলাম আমার সনে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াদা করলেন। নবীজি সাহাবীদের কি করলেন? নবীজি বললেন সাহাবীরা রে, আজ থেকে তাহলে শুনে নাও, তোমরা সালাতের গুরুত্ব দাও। এমন সময় এক সাহাবী, তার মধ্যে নাম সবচেয়ে গরিব সাহাবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান সবচেয়ে গরিব একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। ধরে বলা যাবে না মারহাবা? সবচেয়ে গরিব। এখানে আপনারা যারা আসছেন এর মধ্যে ধরেন একজন গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ, লবণ আনতে পান্তা শেষ, পান্তা আনতে লবণ শেষ। অনেক গরিব মানুষ আছে, দরিদ্রতা আমাদের অনেকের পিছে লেগে আছে, কেউ কম কেউ বেশি। আর দুনিয়ার চাহিদাও তো ফাঁস করে শেষ হয় না মানুষের, যত দিছে তত চায়, যত আছে আরো তত চায়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী আজকে আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন সবাই লক্ষ্য করে শুনবেন। ডাকতে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, প্রতিদিন নামাজ শেষ করে বাড়িতে দ্রুত চলে আসেন, আজকে এত দেরি হলো কেন? আজকে এত সময় গেল কেন? বলে, বিবি রে শোনো, আমার নবীজি আজকে এত ওয়াজ করছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবীর ওয়াজ শুনতে শুনতে এত মজা লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল, এই আলোচনা শোনা পর আমি তারপরে তোমার কাছে ফিরে আসছি। আব্দুল্লাহ আনসারী বলে, স্বামী রে কি ওয়াজটা করেছে আগে বলো। সুবহানাল্লাহ বলেন না? বিবি দেখছেন, আপনাদের যাদের বিবি আছে বাড়ি গেলে কি জিগায় যে রুহুল আমিন সাহেব তো মাগুরা থেকে কি ওয়াজ করলো, মোস্তফা আজহারী সাহেব কি ওয়াজ করলো? বাড়ি গেলে কয় খিচুড়ি আনছো নি, তাবারক আনছো, কি মেশিন দিয়ে দিচ্ছে? ঠিক কিনা?
নবী সাহাবীরা যখনই বাড়ি যেতেন তাদের বিবিরা জিগাইতো স্বামী কি শুনে আসলেন? হুজুরের কদমে গেছিলেন। আপনি যে গিলেন নবীজির কদমে, আমরা তো যেতে পারি না, আপনি গিয়েছেন, আপনি যে কি শুনে আসছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন তোমার প্রেমেতে অগ পাগল আমি। জোরে জোরে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন আপনার প্রেমেতে আমি পাগল আমি। জোরে আমার সাথে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন তোমার প্রেমেতে অগ পাগল, আসমান জমিন পাগল তোমার জন্য। কুল কায়নাত হইল তোমায় পেয়ে ধন্য নবী। আসমান জমিন পাগল তোমার জন্য, কুল কায়নাত হলো ধন্য তোমার জন্য নবী। মহব্বতে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন তোমার প্রেমেতে পাগল হইলাম আমি। আপনার উপর দুরূদ পড়ে আল্লাহ শুনি, আপনার উপর দুরূদ পড়ে ফেরেশতা জানি। নবী এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন তোমার প্রেমেতে অগ পাগল আমি নবী। আরো জোরে বলেন নবী তোমার আমি জোরে জোরে রবিউল আউয়াল মাস জোরে। তোমার প্রেমেতে অগ পাগল আমি। বলেন তোমার প্রেমেতে অগ সারা জাহান হলো ধন্য আপনার সোনায়। তাই তো ফেরেশতা গুণগান গায় নবী। তামাম জাহান ধন্য হলো আপনার সোনায়। সব নবী তাই তো নবী আপনার গুণগান গায় নবী। এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন তোমার প্রেমেতে অগ
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শোনো। নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, সাবিবিরা রাহমাতুল আমিন আজকে ওয়াজ করছে। বিবি বলে, স্বামী রে, আপনার কাছে কিচ্ছু চাই না। স্বামী জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। বিবি রে, বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের দেখা দেওয়া হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, এক কথা বুঝে নিবেন, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। কথা বুঝেন? তাদের সঙ্গে দেখা করা কি হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝেননি? একবারে বাংলা কথা। এরপরে যদি না বোঝেন তাহলে তার আমার কিছু করার নাই। একবারই হলো, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এগুলো সম্পূর্ণ দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজ খাইলো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে অবস্থা আজকে আমাদের সমাজ জাতি নষ্টের পিছনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনই, ফুফাতো ভাই, খালাতো ভাই শেষ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো হারাম, এদের দেখা দেওয়া হারাম। এদের সঙ্গে দেখা দেয়া কি? জোরে বলেন, দেখা দেয়া কি হারাম। এক কথায় বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। যদি কোনো মুফতি সাহেব এটা হালাল করতে পারে, আমি তারে বলবো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি আপনার সঙ্গে বসবো যে আপনি হারাম করতেছেন, কোন ফতোয়ায় হালাল করতেছেন। ইমাম আদারুজ্জামান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করতেছে, হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে সে কাফের, কাফের, কাফের। আর হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং আপনার আমার দৃষ্টিতে যেটা শরীয়তের বিধান অনুযায়ী হারাম সেটা হারামই, হালাল করার কোনো এখতিয়ার, কোনো ফতোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেপর্দা নারী যারা আছেন, বেপর্দা নারী আর আপনার ব্রেক ছাড়া গাড়ি একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি আর বেপর্দা নারী একই অবস্থায় চলে। ব্রেক ছাড়া গাড়ি চললে যেমন দুর্ঘটনা ঘটে, বেপর্দা নারীর কারণে সমাজে বেশি দুর্নীতি হয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ফিতনা শুরু হয়, সমাজের মধ্যে হট্টগোল হয়, সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। এই জন্য এমন কোনো কাজ করবো না যা দ্বারা সমাজ এবং জাতি নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা লা, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বল নূর মুহাম্মদ। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বল নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, সর্বশেষে একটা কথা বলে যাই, কতটুকু তার ভয়াবহতা মুসলমান শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখে, কিতাবের নাম বারে শরিয়া। কি কিতাবের নাম?
বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সর্বোচ্চ নিম্ন মৃত্যু যন্ত্রণা সেটা হলো ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানাইয়া, এই খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়া বাইর করলে ওনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। তবে ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া, মজার কথা বাবা, দুঃখের কথা, কষ্টের কথা শোনো, এত ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুনাফিক তো দূরের কথা, ইমানদারের মৃত্যুর সকালে বলতেছিলেন, শুনে নাও 70টা উটের গায়ের চামড়া না জবাই না করে চামড়া টানতে ছুলিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যদি যাদের কষ্ট হয় রে বাবা, দেখেছি কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় কি করে জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর একটু জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে। আরো যদি বলেন, আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বি কারিম ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে, আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, মাহফিলে বসার মতো পরিবেশ ছিল না, কমিটির ভাইদের চিন্তা এসে গেছিল বছরে একটা মাহফিল করি, না জানি রব্বে কারিম করতে দিবে না, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে, এই মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব,
এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি রব্বে কারিম, আমি রব। আর আমি যেদিন থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আরে আমরা সুন্নিরা কেন নবী নবী করে পাগল হয়, তার প্রমাণ আবার আল্লাহ দিয়ে দেয়। মুসলমান শোনো, যেদিন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা আমরাও থাকি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। ওরে প্রেম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকদের অন্তরের ভিতর শান্তি লাগছে। তাকবীর যখন আসছে, আশিকের মন আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? জোরে বলেন কার? আল্লাহ কত ভালোবাসা হাবিব। হাবিব বলতেছে, আল্লাহ বলতেছেন যেদিন কিছু থাকবে না, সব আমি একাকার করে দিব, সব শেষ করে দিব। জমিন রাখবো না, পানি রাখবো না, আসমান থাকবে না, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি একা থাকবো। আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা পৃথিবীর সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। আমাদের শেখ সাদি আব্দুল্লাহর আব্বা নজরুল ইসলাম ভান্ডারী সাহেব গজলটা গাইছে রাসূলুল্লাহ শুনে প্রাণটা জুড়িয়ে যায়। আমার সঙ্গে বলেন না, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। গোলামে কান্দে গো নবী বলখালি জমিনে বসিয়া, এ গোলামে কান্দি গো নবী চট্টগ্রামে বসিয়া। দেখা দেন গো মায়ার নবী, দেখা দেন গো দয়াল নবী, একটি বারে আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের প্রথম জীবনের কষ্ট, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই 1 নাম্বার মৃত্যু যন্ত্রণা। এই মৃত্যুর কথা বলতে যাইয়া আমি দেখলাম আমাদের দেশে এক বড় আলেম বলছে, দয়াল নবীর আগে কেউ জান্নাতে যাবে না। আমিও মানি, আমার নবীরে ভালোবাসি, কিন্তু যত নবীগণ সলেহীন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতি নিয়ামত তারা ভোগ করবেন। ও মুসলমান, হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে,
আলেম সাহেব মনে হয় কিতাব পড়ে নাই, মুক্তি হলে হবে না, শুধু মুক্তি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন। বড় দুঃখ লাগে আলোচনাটা শোনা পর, যে এই কথাটা শোনা পর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেছে, এটা নিয়ে উনি দেখলাম চুলকানি রোগে ধরেছে হুজুরকে। আমি বলি হুজুর শুনে নেন, যত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবীগণ পয়গম্বরগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকেই জান্নাতি নিজ নিজ মাজার প্রাণে জান্নাতের মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আমার মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখনো তিনজন ব্যক্তি এখনো জীবিত রয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি হলো জান্নাতের মধ্যে আছে। জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন পাহাড়ের দায়িত্বে আছে, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি মুসলমান শুনে নাও, যিনি এই দুনিয়ার মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম যাকে পানির দায়িত্ব দিয়েছেন। আর একজন ব্যক্তি আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। এই চারজনের কথা বলা আছে মুসলমান। ও চট্টগ্রামের মারা, আমার চট্টগ্রামের খালারা, চট্টগ্রামের ফুবুরা, চট্টগ্রামের ভাবিরা, চট্টগ্রামের বোনেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীর সাহাবী কেমন ছিল, নবীর বিবির সাহাবী কেমন ছিল গো। এবার আব্দুল্লাহ আনসারীকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমাকে একটু সময় দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। আরে নামাজ না পড়ে আমি যাব জাহান্নামে। আমার স্বামী আপনার কাছে একটা দাবি করব, আমি যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও। এমন প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাতে আদায় করে, একা একা কারণায় জামাতে আদায় করে। রাসূল তাকে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসেন, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এরপরে সালাম ফিরে আনসারীকে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই। আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তার সন্ধান নিব। আমার সাহাবী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে। যায় নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন, একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। মনোমান নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেল। পিছন থেকে আনসারী বলে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবি পাগল আমি। বলে না পানার প্রেমেতে অগ পাগল আমি। নবী মিলা দেখি আমি শান্তি পাই আমি। নূরের নাম যতই এই জবানে জপি, নবী মিলা দেখি আমি শান্তি পাই আমি।
নূর নবীর নাম গো জবানে জপি নবী বলো ইয়া নবী তোমার আমি ভালোবাসি মারহাবা মারহাবা জোরে ইয়া নবী তোমার আমি তোমার প্রেমেতে আমি পাগল আমি বলো তোমার প্রেমেতে আমি ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা শুনি আপনার নাম জপে ফেরেশতা জানি নবী আপনার প্রশংসা করে সকল নবী আপনার গুণগান গায় গোটা জাতি নবী নবী তোমায় আমি ভালো তোমার প্রেমেতে হাবি পাগল আমি বলো তোমার এ দুনিয়ার মুসলমান এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গোয়ালখালীর মারা বলখালীর বাবারা চট্টগ্রামের বাবারা দিলের কান্ডা লাগা শোনো নবীর সাহাবী যদি এক টুকরা কাপড় গায়ে দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে নামাজের সার নাই আজকে আপনার এই বলখালীর জমিনে চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার এক টুকরা কাপড় আছে এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারীম ধরে আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা এই নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি জোরে বলেন নবী মোর পরশমণি নবী মোর নবী নাম জপে যেজন সেই তো দুজা ও নামে মধু মাখা ও নামে জাদু রাখা ও নামে মধু মাখা ও নামে জাদু ওই নামে মজনু হলো ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম নবী মোর পরশমণি আরো জোরে বলেন নবী মোর পরশমণি সুন্নি ভাইরা এই নামটা জপলে মজা লাগে কি লাগে কিন্তু আমার দেশের কুখ্যাত এক ডাকাত বক্তা বলছে নবী নাম নিওয়াই শিরক কোন দেশে বাস করি সে ওয়াজ বক্তা এত বড় একজন বক্তা আপনারা এগুলো নেটে দেখবেন আমি কারোর নাম বলতে চাই না আমি গিবাদও করতে চাই না কারোর বিরোধিতা করে আলোচনা করার অভ্যাস আমার নাই সবচেয়ে বড় কষ্ট হলো উনি কেমনে বললো যে নবী মোর পরশমণি গজলটা গায়া বলতেছে নবী নাম নিওয়াই শিরক এরাও নাকি বক্তা এরাও নাকি মুসলমান এরাও নাকি আলেম এই জন্য চট্টগ্রামের জমিনে তো নবীর প্রেমের কথা বলা লাগে না তবে আছে চট্টগ্রামের জমিনে আলো আছে অন্ধকারও আছে কথা বলেন না ভয়ঙ্কর অন্ধকার আছে আবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলো আমি মনে করি চট্টগ্রামে মানুষ পাইছে এই জন্যই বলবো রাসূলুল্লাহ বলছে আমি দেখতেছি অচিরেই একদল মানুষ একদল জামাত বাইর হবে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে
পূর্ব দেশ থেকে। মদিনা শরীফের পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি সিদ্দিকের এত বড় জ্ঞান নাই, গবেষণা করে আমার গবেষণায় আমি দেখেছি সেই পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকেই বুঝাইছে। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম আছে বাংলাদেশের অন্য জেলার মানুষের অন্তরে নেই। বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হয়ে যায়। এই যে আমি আসার পর দেখলাম এত পরিমাণ পতাকা রিফ্লেক্ট লাগানো হয়েছে, রবিউল আউয়ালের আমার নবীর আগমনের শুভেচ্ছা বার্তা সারা বাংলাদেশ নয়, চট্টগ্রামের জমিনে অলি গলিতে বাতাসে উঠতেছে শুধু রাসূলের আগমনের পতাকা। এত মজা পাইছি যখন চট্টগ্রামের জমিনে এত ক্লান্ত, প্রায় 13 ঘন্টা জার্নি করার পর যখন আসার পর দেখলাম যে শহরের মধ্যে ময়দানে আসার আপনাদের ব্রিজটা পার হলাম কালুঘাট, এই ব্রিজের উপর দিয়ে পতাকাগুলো দেখা পর কলিজারা ঠান্ডা হয়ে গেছে, যে আমার নবীর প্রেমিকদের মধ্যে আয়া গেছি। সুবহানাল্লাহ বলুন। এমন প্রেমিক কয়জন মেলে, কয়জনকে পাওয়া যায়? এই জন্য আমার বাজানরা যত ভালোবাসবেন রাসূলের সঙ্গে, আমার রাসূলের আদর্শগুলো মেনে চলবেন, আপনার দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। যেটা বলেন আমিন। তা আমি আপনাদের কাছে বলতে চাই, এখন চট্টগ্রামের জমিনে ওই আব্দুল্লাহ আনসারীর মতো গরিব কেউ আসেননি। কথা কন, আপনাদের এলাকায় যারা ভিক্ষে করে, এই যে আপনার টাকা পয়সা চেয়ে বেড়ায়, দেখেননি? আপনার ওই পারে দাঁড়াইলাম কিছুক্ষণ, দেখি অনেক মহিলা বুরকা পরে ভিক্ষা করতেছে, অনেক বেড়া হিজলারাও আছে, সবাই ভিক্ষা চাইতেছে। তা আমি মনে মনে কইলাম আজকের ওয়াজটাও সেদিকে চলে গেছে, হঠাৎ করে ওদিকেও যা দেখে এলাম, আয়াও দেখি এটাই। তা যদি নামাজের প্রতি রাসূল কত গুরুত্ব দিছে, সাহাবীরা কত গুরুত্ব দিছে, একটা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। এখন আমার আপনার জীবনে 10টা 15টা কাপড় হয়েছে, এরপরে নামাজ ছেড়ে দিলে মুগুরির অভাব হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাতুরির বাড়ির অভাব হইব? কথা বলেন। আমার ভাইরা, আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা আজান যখন পড়ে যেত, অন্ধ সাহাবীরা রশি টেনে টেনে, রশি ধরে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি বাঁধা হতো। অন্ধ দুটি চোখ নাই, এই অন্ধ সাহাবীরা গুটি গুটি পেয়ে নামাজের দিকে চলে যেত, রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করত। ইহা দ্বারাও প্রমাণ হয় আমাদের নামাজের দরকার আছে কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তবে আমাদের আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। আজকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ করব, জীবনের শেষ পর্যন্ত রব্বে কারীম আমাদের জীবনের নামাজগুলো যেন না ছুটে। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস, এক কথায় দাউস ছাড়া জান্নাতের ঘিরান পর্যন্ত তাদের কপালে জড়বে না। ঠিক কি না? আরো জোরে বলেন। এখন আল্লাহ বলছেন কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি একটা নয় দুইটা নয় 7-7টা জাহান্নাম প্রস্তুত। উইদ্দাতিল কাফির, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? আর একটু জোরে বলেন। আমার বাবারা রাসূল মিরাজে গেলেন, খুব লক্ষ্য করবেন, রাসূল মিরাজে গেলেন। মিরাজ থেকে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুসলমান শুনে নাও, যা যা দেখলেন এসে বললেন, এ আমার বিবিগণ শোনো, আমি জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম। আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারী, জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ নারী। আল্লাহু আকবার বলুন। আমার চট্টগ্রামের মারা এবার একটা বেপরদা নারীর দাউস হলো এই ব্যক্তি। দাউস পুরুষকে বিয়ে করা হারাম, দাউস মহিলাকে বিয়ে করা হারাম। দাউস কারা? দাউসের সংখ্যা আগে জেনে নেই। দাউস হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা মা পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও শুনে নাও, পাতলা কাপড় পরিধান করে, উচ্চ আওয়াজে কণ্ঠে কথা বলে, সাইকেল চালায় বা কথায় শুনে নেন, তারা কি করে পৃথিবীর মধ্যে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়। দাউস মেয়েগুলো, দাউসের পিতামাতা জাহান্নামী হবে। এই পৃথিবীর মধ্যে দাউস কারা ভালো করে জেনে নাও। যে সমস্ত নারী হইয়া
পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, প্যান্ট শার্ট পরে, শার্ট পরে, তারা পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বুক টান করে চলে। এই সমস্ত নারীগুলো হলো দাউস। রাসূল বলছে এখন দাউস পুরুষ কারা? এখন পুরুষ নারী পুরুষ দুজনই দাউস আছে। দাউসের মধ্যে শুধু নারী নয়, পুরুষও আছে রে মুসলমান। পুরুষ দাউস হলো যে সমস্ত পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো কথাবার্তা বলে, নাক ফোড়ায়, কান ফোড়ায়, হাতের মধ্যে ছুরি দেয়। মুসলমান মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো উন্না টানে, দেখা যায় গলার মধ্যে সোনার চেন লাগায়, হাতের মধ্যে সোনার ব্রেসলেট লাগায়। এই সমস্ত দাউস, দাউসের পিতামাতা জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দাউস পুরুষ, দাউস মহিলা, দুইটাই আছে। খালি এখানে বেপর্দা মহিলা তাদের জাহান্নামে যাবে না, বেপর্দা নারীও পুরুষও জাহান্নামে যাবে। পর্দার বিধান, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজও ফরজ, পর্দাও ফরজ। শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য। নারীর জন্য নয়, পুরুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? উভয়ের জন্য, উভয়ের জন্য আছে। এখন দাউসের পিতামাতা, দাউসের পিতামাতা যাদের ছেলে মেয়ে এক নাম্বার মেয়ে কুলে জন্ম নিয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়। একটা রিসার্চে সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা রিসার্চ করে পাইছে পৃথিবীর মধ্যে হিজলা হওয়ার পিছনের কারণটা, যে সমস্ত নারীরা অধিক পরিমাণ প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, এদের গর্ভে থেকে অধিকাংশই হিজলা বাইর হয়, সংখ্যা বেশি। কথা বোঝেননি? এদের হিজলা তৃতীয় লিঙ্গ, যেটা এই লিঙ্গ যেটা হয় আপনার ভালো করে বুঝে নিবেন। এটা বিদেশি এবং বাংলাদেশি সমস্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে, অনেক গবেষকরা গবেষণা করে পেয়েছে যে হিজলা হওয়ার পিছনে শুধু মা বাবাই দায়ী। কারণ এই যারা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, এরা দাউস, যারা পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। রাসূল বললেন আমি জাহান্নামে গেলাম